দীর্ঘ 18 বছর পর আপনাদের দলের নেতা তারেক রহমান আসতেছে, আসলে এই ব্যাপারে আপনাদের অনুভূতিটা কি? অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয়। বিকজ 18 বছরে এই দেশের মানুষ মুখিয়েছিল কবে তারেক রহমানকে এক নজর দেখবে, সেই আশায় আজকে ঢাকায় এবং সারা বাংলাদেশের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে তারেক রহমানের ব্যতীত অন্য কোনো নেতার নেতৃত্ব মানুষ দেখতে চায় না, এবং সারা দেশের মানুষ এক হয়ে তারেক রহমানকে আজকে বিএনপির নেতা নয়, সারা দেশের জাতীয় নেতায় রূপান্তরিত করেছে, এবং তারেক রহমান প্রকৃতপক্ষেই আজকের জাতীয় নেতায় রূপান্তরিত হয়েছে। জি, আসলে ওনার কাছ থেকে কি প্রত্যাশা করতেছেন আগামী দিনগুলোতে? নিশ্চয়ই আমাদের নেতা জনাব তারেক রহমান দেশের কথা ভেবে এবং যেই ধরনের গবেষণা ভিত্তিক পরিকল্পনা নিয়ে আমাদের মাঝে আসছেন, এবং দেশের রাজনীতিতে অবশ্যই উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবেন, এবং দেশের উন্নয়নে বৈজ্ঞানিক পদ্ধতিতে যৌক্তিক যেই সংস্কারগুলো দরকার, যেই অবকাঠামো উন্নয়ন প্রয়োজন, যেই ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন সেগুলি অবশ্যই করবেন। এবং তারেক রহমান সাহেব বারবার বলেছেন উনি স্বপ্ন দেখেন না, উনি পরিকল্পনা নিয়ে দেশে আসছেন, এবং সেই পরিকল্পনা উনি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবেন। আগামী নির্বাচন বিএনপিকে মানুষ কেন ভোট দিবে এই ব্যাপারে একটু বলুন। কারণ বিএনপিকে ভোট দিবে মানুষ গত 15 থেকে 16-17 বছর ধরে মানুষ যেইভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, যেভাবে জুলুম অত্যাচারের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তার প্রতিবাদে মানুষ বিএনপির উপরেই আস্থা রেখেছে, এবং বিগত দিনেও সেই 78 থেকে যখন থেকে বিএনপির জন্ম তখন থেকেই মানুষ বিএনপিকে বারবার দেশের দুর্দিনে বিএনপিকে সাথে পেয়েছে, এবং দেশের মানুষ মনে করে বিএনপির হাতেই বাংলাদেশ নিরাপদ। সেজন্যে আমি মনে করি যে দেশের মানুষ দলমত নির্বিশেষে অন্যান্য দলের লোকজনও আজকে বিএনপির পক্ষে কথা বলছে এবং বিএনপিকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করছে, কারণ দেশ রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য বিএনপিকে প্রয়োজন। দীর্ঘদিন যাবৎ আপনার বড় ভাই হাসান মাকসুদুর রহমান বাবুল হাফেজ নামে যিনি পরিচিত, তিনি সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এখন আপনার বড় ভাই সোনাপুর ইউনিয়নের চরের দায়িত্বে আছে। যদি মেজর হাফিজ নির্বাচিত হয়, আমরা কি এতটুকু আশা করতে পারি যে আমাদের সোনাপুর ইউনিয়নের নদী ভাঙা থেকে মানুষদেরকে রক্ষা করবে এবং আসলে জমিনগুলো সেটেলমেন্ট দেবে? এই ব্যাপারে আসলে কতটুকু আশাবাদী আমরা? জি, ধন্যবাদ আপনাকে। কারণ আমাদের নেতা জানেন যে মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, তিনিও একইভাবে তারেক রহমানের মতো কথায় নয় কাজে বিশ্বাসী, এবং তিনি বিগত দিনে এখন যে বেড়িবাঁধ এবং ব্লক রয়েছে এগুলোও আমাদের নেতার অবদান, এবং আগামী দিনেও আমাদের এই নদী ভাঙ্গার রোধকল্পে যাবতীয় পদক্ষেপ উনি গ্রহণ করবেন বলে আমি আশা করি। এবং লালমোহন তজুমুদ্দিনের উন্নয়নে যা যা প্রয়োজন, ওনাকে লালমোহন তজুমুদ্দিনের মানুষ বারবার নির্বাচিত করেছেন, 6 বার, ইনশাল্লাহ এবার হলে 7 বার হবেন। এই 7 বারে উনি নির্বাচিত হয়ে ইনশাল্লাহ আমাদের লালমোহন তজুমুদ্দিনের জন্য উল্লেখযোগ্য পরিমাণ উন্নয়ন নিশ্চিত করবেন ইনশাল্লাহ। আপনাদের জন্মস্থান সোনাপুর ইউনিয়ন থেকে কিরকম ভোটে আসলে তাকে জিতে আনতে পারবেন? ধন্যবাদ আপনাকে। কারণ আপনারা জানেন যে তজুমুদ্দিনের মধ্যে সোনাপুরের মানুষ একচ্ছত্রভাবে সেই 86 থেকে মেজর হাফিজের সাথে আছে। আপনারা আরও জানেন যে 91 সালে মেজর হাফিজ সাহেবকে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্যাপক ভোটে বিজয় করে এনেছি। ইনশাল্লাহ সোনাপুরের মানুষ কমপক্ষে 90% ভোট ধানের শীষে পড়বে, এবং যা ভোট কাস্ট হবে কমপক্ষে 90% ভোট আমরা মেজর হাফিজকে, তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়ার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষে আমরা দিতে সক্ষম হব ইনশাল্লাহ। জি, আপনি কোন জায়গা থেকে আসছেন এবং কেন আসছেন, কার নেতৃত্বে এখানে আসছেন? আমি তজুমুদ্দিন সোনাপুর থেকে আসছি। আমি হলাম আমাদের তজুমুদ্দিন সোনাপুর সভাপতি মিন্টু সাহেব এবং রিন্টু ভাই সেক্রেটারি, ওনাদের নেতৃত্বে আসছি আমরা এখানে। আমরা চাই এই তারেক জিয়া
যেভাবে কথা বলেন, উনি কাজে বিশ্বাসী, উনি ওইভাবেই বাংলাদেশ বিএনপিকে ওইভাবেই সাজায়া উনি দেশ সুন্দরভাবে চালানোর জন্য দীর্ঘ প্রত্যাশা করছেন। আমরা তার কথায় একমত হয়ে, আমরা তার আনন্দিত হয়ে আমরা এখানে আসছি। জি ধন্যবাদ। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আছি তজুমুদ্দি থেকে, সোনাপুর ইউনিয়ন। আমি জাকির হোসেন মনোর ছোট ভাই। আমি ওনার সাথে এসেছি, কিছু লোকজন নিয়ে এসেছি। আশা করি আমরা তারেক রহমানকে স্বাগতম জানাই।